ইন্ডিয়া পাচার হইতো থেকে 2200 টাকা কেজি ছিল 1 কেজির মাছ। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ভারতে কিন্তু এই ইলিশগুলো আমরা পাঠাতাম আর কি দেশ থেকে, এই ইলিশ এখন ভারতে যাচ্ছে না, সেই হিসাবে কি দামটা ইলিশ হ্যাঁ সেই হিসাবে তো অবশ্যই কম আছে। কেন গেছে বার আপনার 2023-এর যেদিন অভিযান দিবে, সরকারি অভিযান যে 22 দিন থাকে, তখন ওই যে আপনার অভিযানের আগে কিন্তু মাছ ইন্ডিয়া পাচার হইতো থেকে 2200 টাকা কেজি ছিল 1 কেজির মাছ। আমি সেল করছি 2200 এরকম। আরতি পাইকারি ছিল মনে করেন যে 1900 2000 এরকম, হয়তো আমি 100 টাকা লাভে বিক্রি করছি, ঠিক আছে, এরকমই দাম ছিল 1900 2000, মানে সর্বনিম্ন ছিল 18। ওই তুলনায় এখন কেজির মাছটা আমি 15 সেল করতেছি। 15 একবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি 16 এরকম। বরিশালেরটা 15, চাঁদপুরেরটা 16, 100 টাকা ডিফারেন্স। আগে দেশের মানুষের খাওয়াবেন না বাইরের মানুষের খাওয়াবেন? না, বাইরের মানুষকে আমি অবশ্যই চাই না যে বাইরের মানুষ খাক। কেন ইলিশ জাতীয় মাছ, আমার দেশের পণ্য, এটা মানুষ জাতীয় মাছ হিসাবে স্বীকৃতি পাইছে, মানুষ এটা স্বাদ পেতে চায়। আমরা বাঙালি, আমরা সবাই চাই ইলিশের স্বাদ পেতে, সবার ইচ্ছা আছে। আর মাছের ভিতরে জাতীয় মাছ ইলিশ, সবাই ইলিশ মাছের স্বাদটা নিতে চায়, বাট অনেকেই দামের জন্য নিতে পারে না। কিন্তু আমি চাই যে বাইরে রপ্তানি না হোক, দেশের মানুষ খাক, দেশের মানুষ একটু সস্তা খাক, আমি এটাই চাই। কিছু স্পেশাল দিন আছে, সেই দিনগুলোতে ইলিশের দামটা আসলে খুব বেশি হয়ে যায়, যেমন পয়লা বৈশাখ বলতে পারেন। স্পেশাল দিন বলতে মানে পয়লা বৈশাখের আগে কি এটা একটা ঢাল মৌসুম পড়ে, ঢাল মৌসুম বুঝছেন? ঢাল মৌসুম পরে, এই মৌসুমে মনে করেন যে আপনার মাছ, এই ঢাল মৌসুমে মাছ একদম কম পাওয়া যায়। আমার চাহিদা আমার দেশে 100 ভাগ চাহিদা, তখন 10 ভাগ পাওয়া যায়, 90 ভাগ ঘাটতি থাকে, বুঝতে পারছেন? এই জন্য দামটা একটু বাড়তি থাকে। এটা যে আহাজ মুড়ি যে কেউ এটা কারচুপি করবে, যা ইচ্ছা করে অনেক দামে বেচবে, আসলে এরকম না। ওই সিজনে মাছ কম থাকে, ঠিক আছে? ইলিশ মাছ তো নদীতে যেমন এখন যেরকম পড়ে, ওই মৌসুমে ওরকম পড়ে না, বুঝতে পারছেন? ওই মৌসুমে যদি আবার ওরকম পড়তো তাহলে অবশ্যই ওই সময় দাম কম থাকতো পয়লা বৈশাখে। তার মানে ভালো ইলিশ নিতে হলে প্রিন্স মামুনের কাছে আসতে হবে 100%, 100% গ্যারান্টি। ভালো ইলিশ নিতে হলে প্রিন্স মামুনের কাছে আসতে হবে। এবং কি আসলে আপনি আমারটা আগে খাবেন, খাওয়ার পর যদি ভালো লাগে, আমি যদি দোকানদার হিসাবে আপনার কাস্টমারের মন জয় করতে পারি, অবশ্যই আমার দোকানে আসবেন। ভিডিও অনেকেই দেখবে, বাইরে থেকে যদি আপনার অর্ডার করে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আমার নাম্বারটা দিয়ে দিতে চাই, আমার নাম্বারটা দিয়ে দিবেন আপনারা। আমার নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমি অনলাইনে যদি আমাকে অর্ডার করে, আমি ওনাকে ঠিকানা অনুযায়ী আমি ডেলিভারি দেবো। আপনার এই ঠিকানাটা বলেন। আমার ঠিকানাটা হলো মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, বীর মুক্তিযোদ্ধা হাজী জয়নাল আবেদিন মার্কেট, 51 নম্বর 52 নম্বর, 2টা দোকান হবে। মোটামুটি আর কি গরিব মানুষও কিনে, হয়তো তারা রেগুলার কিনতে পারবে না, মাঝে মধ্যে যখন অর্থনৈতিক অবস্থা ভালো থাকে বা টাকা পয়সা কিছু আছে, ওই মানুষ নিতে পারবে। আর এমনি বেশিরভাগ উপরের লেভেলের ফ্যামিলিরাই, মানে যাদের ইনকাম সোর্স ভালো। মেন কথা এক পিস নেয় নাকি বেশিও না? 1 পিস নেয়, 2 পিস নেয়, 4 পিস নেয়, ওরা কাস্টমার বুঝে, কেউ 10 পিসও নেয়। সমর্থের উপরে ডিপেন্ড করে তো সব কিছু। 3 যুগ ধরে ইলিশ মাছ বিক্রি করছেন, মজার কোনো ঘটনা আছে আপনার সাথে? মজার ঘটনা বলতে, ব্যবসা করে মজা পাইতেছি, কিন্তু মজার ঘটনায় তেমন কিছু নাই। কাস্টমারের সাথে কোনো? হ্যাঁ, কাস্টমারের সাথে তো এরকম হয় কি, অনেক কাস্টমার এসে দেখা গেল যে কোনো সময় যদি একটা জিনিস আমাকে 5টা মাছ নিছে, বা কোনো সময় যদি আইসা কমপ্লেন দিছে যে মামুন এই মাছটা তোমার কাছ থেকে আমি নিছি, এই মাছটা আমার কাছে ভালো লাগে নাই, আমি একটা খাইছি, ভাই 4টা রিটার্ন দিয়ে দেন, আমি আপনাকে চেঞ্জ করে দিচ্ছি। হয় না, আমি তো কিনি সবসময়, তোর একরকম পড়ে না, ডিফারেন্স হইতেই পারে, যেহেতু এটা কাঁচা মাল, কোনো সময় একটা জিনিস একটু সাথে ডিফারেন্স হইতেই পারে, স্বাভাবিক। এটা তো আর মনে করেন যে একদম 100% গ্যারান্টি আমি ভালো আছি। তারপরেও 2-একটা জিনিস দেখা গেলো আমার লক্ষ লক্ষ টাকার মাল আসে, ওই জায়গার ভিতরে 2-একটা জিনিস ডিফিট হইতেই পারে। আপনাকে একদম মানে মাছের যে ঘাট আছে সেই ঘাটে গিয়ে মাছ আনেন? হ্যাঁ, ঘাটে গিয়ে আমি সংগ্রহ করি, প্লাস আমার লোক আছে, ঠিক আছে, ওই লোক আবার ওইখান থেকে পাঠাই দেয়, আমি টিটির মাধ্যমে, ব্যাংক টিটির মাধ্যমে